রাধে বন্ধুরা। সকাল 4:30টার সময় ঘুম ভেঙে গেছিলো, তো উঠে পড়েছিলাম, কারণ আবার যদি ঘুমাই তাহলে লেট হয়ে যাবে। তারপর ছেলেকে ডাকাডাকি করে উঠালাম, উঠিয়ে ওকে পড়তে বসালাম, ধুয়ে পড়তে বসলো। আর এদিকে আমি ঘর ঝাড়ু, কাপড় ধোয়া সব কিছু করে নিয়েছি। এখন বাসন ধুবো, ধুয়ে বাসি কাপড়টা চেঞ্জ করে তারপর ছেলের জন্য খাওয়া বসাবো। তাহলে আমার পুরো ব্লগটা দেখতে থাকেন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, ঘর তোর মুছা হয়ে গেছে, তারপর আমি কী করবো, ভাতটাও হয়ে গেছে। তারপর আমি আটা মাখা ছিল কালকে, রুটি কটা বেলে নিলাম, এখন ভেজে নেব। তারপর ছেলেকে খাইয়ে দেবো। সকালে উঠেছে তো, তার জন্য একটু ঘুম ঘুম পাচ্ছিল, আবার ঘুমিয়ে সকালে উঠিয়ে দিয়েছিলাম, তার জন্য ঘুম পাচ্ছে, আবার কম্বল টম্বল নিয়ে শুয়ে পড়েছে। আজকে পুরো অবস্থা নেই, এদিকে বেলকনিতে জল পড়ে পুরো ভিজে গেছে, কাপড় চোপড়ও মেলার জায়গা নেই, পুরো একটুকু কাপড় টুপড় মেলতে পারবো না, পুরো জল ছিটা, বৃষ্টি পড়ছে। এখানে কাপড় ধুয়ে রেখেছি, কিন্তু মেলার জায়গা নেই, কী করবো বুঝতে পারছি না। আমার জন্য চা রুটি বানিয়ে নিলাম, এখন খেয়ে নেব। আজকে আর বেলকনিতে বসতে পারলাম না, কারণ পুরো জল, বৃষ্টির জল ভিজে আছে, তার জন্য ঘরেই বসে পড়েছি। এখন একটু বৃষ্টিটা কমেছে, হাওয়া দিচ্ছে, আর কাপড়গুলো এদিকে জানলার মধ্যে মেলে দিয়েছি। নাইটিটাকে চেয়ারের মধ্যে রেখে ফ্যান চালিয়ে দিয়েছি শুকাবার জন্য। ফ্যানের এটা ঢাকনাটাকে ছেলে কালকে খুলেছিল পরিষ্কার করার জন্য, আর লাগাতে পারিনি, এমনি রেখে দিয়েছি চোখের নিচে, লাগাতে লাগবে। তাহলে চলেন আমি সবজি টবজি কেটে রেডি করে তারপর রান্নাটা বসিয়ে দিই। এখন বাজে 8:05। যখন সকালে উঠেছি সব কাজ সকাল সকাল করে ভেবেছি তারপর একটু ঘুমিয়ে থাকবো। আর কাপড়টা শুকায়নি, শুকিয়ে গেলে আমি ইয়ে করবো, পুজো দেবো স্নান করে। আমি সবজি কেটে নিয়েছি, এখানে ডাঁটা, আলু, স্কোয়াশ, ভেন্ডি সব মিলে একটু মাখা মাখা করে তরকারি করব, আর শাক করব, আর ডাল ভাত। আজকে এটাই রাঁধবো, আর কিছু রাঁধবো না। আর রান্নাটা আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম না, এরকম সাদামাটা রান্না আর কি শেয়ার করব, রান্না শেষ হওয়ার পর আমি দেখাবো। এখন বাজে 11টা বাজার 5 মিনিট বাকি আছে। তো আমার সব কাজ হয়ে গেছে, সকালে উঠে সব কাজ করে রান্নাও করে নিয়েছি, খালি ভাতটা একটু পরে বসাবো বেলা করে। তরকারি সব রান্না হয়ে গেছে, ভিডিও এডিটিং, আপলোড এগুলোও হয়ে গেছে। চলেন একবার আপনাদেরকে সঙ্গে কী কী রান্না করেছি শেয়ার করি। সকাল সকাল উঠলে একটু এইটাই ফায়দা হয় যে সব কাজে তাড়াতাড়ি হয়ে যায় এবং একটু রেস্ট করারও সময় পাওয়া যায়। চলেন বন্ধুরা কী কী রান্না করেছি একবার দেখিয়ে নিই। এখানে আমার জন্য একটা তরকারি, ডাঁটা, স্কোয়াশ, আলু, ভেন্ডি দিয়ে, এখানে আছে শাক, আর এখানে আছে ডাল, ছেলের জন্য বয়েল ডাল। আর ভাতটা একটু পরে বসাবো, এখন বসাবো না।
কালকে মাসিওরা যখন এসেছিল মিষ্টি নিয়ে এসেছিল, আমি ঠাকুরকে না দিয়ে কিচ্ছু খাই না, তো ঠাকুরের জন্য রেখে দিয়েছিলাম, এটা আজকে দিচ্ছি। এখন আমি এই কৌটোটার মধ্যে কালকে যে তুলসী পাতা এনেছিলাম আমির ঘর থেকে, এগুলো ঢেলে রাখবো। এখন বিকাল হয়ে গেছে বন্ধুরা, খেয়ে দিয়ে মা আর ছেলে ঘুমিয়েছিলাম, এখন উঠেছি, উঠে কাপড়গুলো উঠাতে এসেছি ছাদে, কাপড়গুলো শুকিয়ে গেছে, নিয়ে যাব ছাদের থেকে। কাপড় এনে শুকনা কাপড়গুলো আমি রেখে দিয়েছি এক সাইডে, আর ভিজা ছিল দুটো কাপড়, এগুলো আমি এখানে ব্যালকনিতে মেলে দিয়েছি।